হাজার হাজার নাট্যকর্মী কোনো পয়সা নেয় না, টাকা নেয় না, ইভেন কনভিন্সটাও আমরা দিতে পারি না। আমাকে নানাভাবে মানে কাজকর্মে বিঘ্নিত করার চেষ্টা করেছিল শিল্পকলা একাডেমির মহাপরিচালক নিজেই, এবং নানাভাবে যাতে নাটক করতে না পারি সেই ব্যবস্থাও নিয়েছিলেন। কিন্তু আমরা দর্শক, নাট্যকর্মী সবার সহযোগিতায় অন্তত আমরা করতে পেরেছি। এই যে এখন এপ্রিল মাস যাচ্ছে, দেখেন কটা দল নাটক করতে পারছে, কোনো দিচ্ছে না, হলের অ্যালটমেন্টই দিচ্ছে না। তো এইরকম করে তাহলে এটা কোন জায়গায় গিয়ে দাঁড়াবে? তো এইটা তো একটা বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে যে মঞ্চ নাটক আদৌ দাঁড়াতে পারবে কিনা। শিল্পকলা একাডেমির একটা কমপ্লেক্স, এটা তো এখানে একটা, দুটো, তিনটে হল আছে, এবং এই জায়গাটা সবসময়ই মুখরিত থাকে। নাট্যকর্মীরা আসে, পরিচালকরা আসে, মিডিয়ার লোকজন আসে, সবাই আসে। সেই জায়গাটা এখন কোনো অ্যাক্টিভিটি নাই, একেবারেই বন্ধ হয়ে গেছে। এটার অ্যাক্টিভিটি না থাকলে তো হবে না। আর থিয়েটার ইটসেলফ, আমি কেন থিয়েটার করি, আর সবাই থিয়েটার কেন দেখতে আসে? থিয়েটার হচ্ছে গণতান্ত্রিক। থিয়েটারে একটা ভেতরে একটা গণতন্ত্র আছে, আবার দর্শক যারা আসে তারাও একটা থিয়েটারকে নানানভাবে সমালোচনা করার অধিকার রাখে। আবার আমরাও মানুষকে ক্রিটিক্যাল করে তুলি, সমাজের যে অন্যায় অবিচার সেসব ব্যাপারে ক্রিটিক্যাল করে তুলি। এই জন্যই থিয়েটারটা করি। আমাদের হাজার হাজার নাট্যকর্মী কোনো পয়সা নেয় না, টাকা নেয় না, ইভেন কনভিন্সটাও আমরা দিতে পারি না। তারপরেও প্রতিদিন এই দেশে শো হয়েছে। এখন সেটা যদি রুদ্ধ হয়ে যায়, আমরা যদি আমাদের মানুষের প্রাণের কথা, মনের কথা বলতে না পারি, তাহলে তো সেই থিয়েটার করেও কোনো লাভ নেই। এইটা একটা, আমি মনে করি একটা গুরুতর সংকট। থিয়েটারে শুধু না, সংস্কৃতির ক্ষেত্রেই একটা বড় ধরনের সংকট বলে আমি মনে করি।